আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন আল্লাহ বানাতেন না, লৌহ কলম আল্লাহ বানাতেন না। পৃথিবীর জমিনে বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছে, আমার নবীর কোন জোড়া মিলবে না। আমার নবী 63টা বছর ভালো ঘুমাতে পারলেন না, আরাম করতে পারলেন না, ভালো পেট ভরে খেতে পারলেন না। আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার মুখের দিকে যখনই তাকিয়েছি, আমি দেখে দেখে দেখেছি আপনার চোখের পানিগুলো নাকের বাট দিয়ে গড়িয়ে যায়। নবী গো, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনার কি দরকার এত কান্নার? আপনি তো নিষ্পাপ, আপনি বেগুনা, আল্লাহ পাকের দোস্ত বলেছে, আপনি কাঁদেন কেন? ও মরিচার ভাইরা, আমার নবী পাক কি জবাব দিয়েছিলেন? ও বিবি, আমার চোখের পানি বন্ধ হবে না, আমার চোখের পানি করাতে থাকবে, আমার চোখের পানি পকেটে পড়বে যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মত মুতানিরা আল্লাহর জান্নাতের টিকিট না পাবে। জি, এমন দরদের নবী, এমন মায়ার নবী, এমন রহমতের নবী একমাত্র আমাদের নবী, যিনি মদিনা শরীফের সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন, রহমতের নবী। তাই আজকে আমরা সেই নবীর উম্মত, জীবনটা বেকার করে দিলাম। আজকে আমাদের জীবনটা সংসারের জ্বালায় শেষ করে দিলাম ভাইরে। তাই প্রত্যেককে বলছি, সময়টা নষ্ট করো না, একবার সময়ের দিকে তাকিয়ে মরণের কথা মনে করে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের দিকে তাকিয়ে নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, নিজের জীবনটা একটু গড়ুন, লাভ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখেননি, আমার পাশে হাজী ভাই বসে আছেন, আমার মাওলানা ভাই, অনেক হাজিরা আছে বাবা, তারা চামড়ার চোখে দেখেছে গো, ওই জান্নাতুল বাকিতে উঠলে হযরত উসমান গনি হুজুরের কবরটা দেখা যায়। ভাইরা গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, আমার নবীর মেজো মেয়ে রোকেয়াকে যখন আমার নবী বিয়ে দিলেন, মা রোকেয়া যখন ইন্তেকাল করলেন, আবার সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন, নাম তার হচ্ছে উম্মে কুলসুম। ও ভাই, এমন কপাল কজনের হবে গো, আমার নবীর দুটো মেয়ে যিনি বিয়ে করেছিলেন, তারপর উনি আমিরুল মুমিনিন, তারপর আমার নবী নিজে বাবা জান্নাতের টিকিট দিয়ে গেছে। ও ভাই, উসমান গনির রিওয়ায়েতে দেখা গেছে গো, উনি যখন কোনো কবর খোলা যেতেন, বাবা কবরের পাশ দিয়ে যেতেন, উনি ঝরঝর করে কাঁদতেন, চোখের পানি ফেলতেন। সঙ্গীরা বলতেন, আমিরুল মুমিনিন, ওগো নবীর জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, ব্যাপারটা কি? আমার নবীর সাহাবী চিৎকার করে বলেছিল, বাবারা বাবারা, আখিরাতের প্রথম গেটটা হচ্ছে কবর। আমি নবীর দুটো মেয়ে বিয়ে করেছি, আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়েছেন,
আজকে আমি আমিরুল মুমিনিন হতে পারি বাবা, কিন্তু কবর আমার একা থাকতে হবে। কবর আমার চেনে না। ও মদিনার সাহাবীরা গো, আমি কবর খোলা যখন আসি আমি চোখের পানি রাখতে পারি না, আমার চোখের পানিগুলো এমনি এমনি করে গড়িয়ে যায়। জি, আজকের আমরা কি কাজ করেছি বাবা? হ্যাঁ, আজকের আমরা কি কাজ করলাম যে মরণের পরে মুক্তি পাবো, মরণের পরে নাজাত পাবো? জি, মরণের পরে আল্লাহর জান্নাত পাবো। আজকের বলুন, তাই দুনিয়াতে বেশি লাফালাফি দাবাদাবি করো না। এ দুনিয়াটা আমার তোমার জন্য লাফালাফির জায়গা না। এ দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য কয়েদখানা, জেলখানা। এই দুনিয়ার জমিনে যত সবর করে ধৈর্য ধরে নিজের জীবনটা তৈরি করে যাব, তত আমার আপনার জন্য কবরটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সব একটু মিলেমিশে বললেন না? জি, আমাদের মন মানসিকতা এমন হয়েছে বাপ। জি, সুবহানাল্লাহ, মুখ দেওয়ার বার হয় না। মসজিদে গেলে সে লাস্টের কাতারে দাঁড়াবে, শুধু খুতবাটা 2 রাকাত নামাজ হলি মোনাজাত করে কি আল্লাহই জানে। জি, বাস, পেছনে আর চাচার পাওয়া যায় না। খবর কি চাচা? বলতে বাড়ি গিয়ে পড়বানি। ও সারা জীবন বাড়ি গিয়ে পড়ে, খোদার ঘরে পড়ে না, আর বাড়ি গিয়ে পড়বে নামাজ। জি, তাহলে আজকের আমরা কত বড় বাটপার। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এ দুনিয়ায় তামাশা করো না। এ দুনিয়া তোমার আমার জন্য লাফালাফির দুনিয়া না। জি, তুমি আমি মাটির মানুষ হয়ে যাই, মনের মানুষ হয়ে যাই। যদি আজ আমি তুমি হতে পারি, তবে তো লাভ পাবে। আপনাদের ভাঙড় থানার পাশে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, তিনি ঘুমিয়ে আছেন। প্রতিটা মানুষ তেনার নাম বলছে, মুখে মুখে তেনার নাম। কেন? জীবনটা তৈরি করে ভিতরে চলে গেছে, তাই প্রত্যেকটা মানুষ ভুলতে পারছে না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ ঘটিয়ারির আল্লাহর ওলি, মাঝেরাইট আল্লাহর ওলি, তারা জীবনটা তৈরি করে চলে গেছে, তাই মানুষ ভুলতে পারছে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি গুনাহগার, আপনাদের একটু বুঝিয়ে দেই। ভাইরা গো, যে ছেলের জন্য তো লাফালাফি করলেন, মেয়ের জন্য তো কষ্ট করলেন, ও ভাই আজকের লক্ষ্য করে দেখুন, জীবনটা বেকার। ওই ছেলে আপনি পাবেন না, মেয়ে আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করে জীবন তৈরি করেছেন, মরণের পরে এইটা হচ্ছে আপনার সম্বল, এছাড়া কিছুই পাবেন না। জি, বেশি লাফালাফি দাবাদাবি করলে হসপিটালে শোভাবে। জি, আল্লাহ ইচ্ছা করলে তোমার ভেলোরেলি যাবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তাই স্মরণ করুন আল্লাহকে। আল্লাহ যদি ইচ্ছা করে পায়খানা পর্যন্ত তোমার খাওয়াবে, অত সহজ না। হ্যাঁ, নূহ নবীর আমলে 950 বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইতিহাসে লেখা আছে মাত্র 39টা মানুষ 950 বছরে ইমানের কলমা পড়েছিলেন। কত বছর বললাম? 950 বছর।
কজন পড়েছে? 39 জন। আর আমার নবী 63 বছরে কোটি কোটি মুসলমান। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু মুখ খোলেন দিন, সুবহানাল্লাহ। এই বিরানি সব কোলে কোলে দেবো নাকি? হ্যাঁ, কি অবস্থা দেখুন বাবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না, আল্লাহু আকবার বলতে মন চায় না, তাকবীর দিতে মন চায় না, দরুদ পড়তে তো বেগারে। জি আল্লাহু আকবার। কবে সারবে মুসলমান? কবে শোধরাবে? জি আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করবে। নূহ নবীর পাতরকা করে মেরেছিলেন। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ রে, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, ওই বেঈমানেরা শুনলো না, বরঞ্চ উল্টো ক্রিয়া করলো, মারলো। আমার আল্লাহ পাক দেখে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার অ্যাকশন কিন্তু আলাদা। কিছুদিন পরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, দেরি করবে না, একটা গাছ তুমি নিয়ে যাও, ওই নবীকে জমিনে কাটতে বলবে, পুঁততে বলবে। ও জিবরিল, ওই গাছটার 6 গজ লম্বা হবে, 4 গজ আড় হবে। এই গাছটা কেটে কেটে তুমি জাহাজ বানাতে, আপনার জাহাজ বানাতে বলবে, আমার অ্যাকশন আমি আল্লাহ শুরু করব। জিবরাইল আমিন নবীর হাতে দিয়ে বলে, নবী গো, আজকে আপনার পাথর কাকর অত্যাচার করে, মারে, আগে বিদু দেরি করবেন না, এই গাছটা আপনি জমিনে পুঁতে দেন, 6 গজ লম্বা হবে, 4 গজ আড় হবে। আমি কেটে তক্তা তৈরি করে আপনার একটা ছোট্ট জাহাজ বানাবেন, আমার আল্লাহ অ্যাকশন শুরু করবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ কি না করতে পারে। আমরা আয়লা ঝড় চোখে দেখেছি, আমফান ঝড় চোখে দেখেছি, এবার আবার ঝড় দেখা দিছিল দানা। জি প্রায় এসছিল, আল্লাহর হুকুম বলে ঘুরিয়ে গেছে, নইলে এবার 1 গড়ি করে দিত। প্রায় 150 থেকে 200 কিলোমিটার ঝড়ের গতি। জি শুদ্ধ খবর দিচ্ছে, আসছে আসছে। জি আমাদের অনেক আমার ভাই শুধু গুনতেছে টাকা পাবান, টাকা পাবান। জি কিন্তু উড়িষ্যার দিকে ঘুরে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। নূহ নবী গাছটা যখন বড় হলো, উনি তক্তা বানালেন, জাহাজ বানালেন। আল্লাহর নবী ওই জাহাজটা জমিনে রেখে দিলেন। বাবা, বেঈমানের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবী যে জাহাজটা বানিয়েছে, ওই জাহাজ ওরা পায়খানা করে ভরপুর করলো। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আজকে তুমি একটা জাহাজ বানাতে বললে, আমি ছোট্ট একটা জাহাজ বানালাম, কিন্তু আমি উঠবো কি করে, কত নোংরা পায়খানা করেছে। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী, একদম ভাবো না, চিন্তা করো না, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক আর তুমি নবী পাক, আমি নাপাক জায়গা তুমি তুলবো না। ওরা পায়খানা নোংরা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি। গর্ত করলে কার জন্য চাচা? হ্যাঁ, যার গর্তে সেই পড়বে। আপনারা জানেন না, আমার নবীর মারার জন্য গর্ত করেছিল আবু জেহেল। জি নবীকে ফেলে চিরকালের মতো কলেমা কোরআন বন্ধ করবে। জি যাতে কোরআন আর কলেমা না প্রচার করতে পারে,
সেই বেঈমান আবু জেহেল নিজের গর্তে নিজে পড়ে গেল। আমার রাসূলকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? জোরে বলুন। মারার মালিক কে? মারার মালিক কে? একমাত্র আল্লাহ। সবই তিনি পারে বাবা। এই জন্য আল্লাহ রাজিতে বাস করে বেশি লাফালাফি করতে নেই, বেশি দাফাদাফি করতে নেই, খুব হিসাব করে চলতে হয়, লাভ পাবে। ভাইরা বাবাজিরা, পায়খানা করে যখন ভর্তি করে দিল, কিন্তু নবী কেমন করে পা দেবে? আমার আল্লাহ এমন একটা রোগ দিলেন বাবা, ক্যান্সার না, আপনার বলে না, আপনার দুরোগ্য রোগ না, এমন একটা ছোট্ট রোগ আল্লাহ দিলেন। রোগটার নাম হচ্ছে চুলকোনা। তোরা চুলকো, আল্লাহর কি শান! আল্লাহ কিন্তু বান্দা যদি সহজে মারে না। ও ভাইরা রে, আল্লাহ বান্দাদের অতি সহজে গজব দেয় না। আজকের আল্লাহ পাক অনেক সময় বলে না, দেখে বান্দা কি করে। যদি একবার তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা যদি একবার খালিস দিলে তওবা করে লাই, আমি রহমানের আল্লাহ, আমি দয়ার আল্লাহ, ওর জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে দে। যদি একবার বান্দা খালিস দিলে তওবা করে, একবার যদি ফিরে আসে, একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে, ৮০,০০০ বাচ্চাকে জবাই করে দিয়েছে, আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না? ওকে তুমি মারতে পারো না? শেষ করতে পারো না? আল্লাহ পাক দেখে বলল, মুসা, ও মুসা, আমি ৪টে কারণে ওকে আমি মারি না। ৪টে কারণে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে মারি না। প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার লম্বা জামা, ফেরাউনের লম্বা জামা, ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারিনি। জি, ও মা বাপের মায়ের সেবা করা মানুষ। জি, শুধু তাই বা কেন, আল্লাহু আকবার, ও গরিব দিন দুঃখীর পাশে দাঁড়ানো মানুষ। এই কয়েকটা খাতিরে আমি আল্লাহকে নাস্তা নাবুদ করতে পারি না। তবে আমার অ্যাকশন কিন্তু আলাদা। তাই লাস্ট আল্লাহ কি করলো? নীল নদী চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল। সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে নাও। বেঈমানিত্ব করলে, বেঈমান আল্লাহর সঙ্গে নাফরমান করলে কি করে তার মৃত্যু হয় দেখে নাও। আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল, তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে, শুটকো হয়ে গেছে। জি, কেন? আল্লাহর অ্যাকশন আলাদা। ভাইরা বাবাজিরা, সারা দেশে চুলকোনা, চুলকাতে চুলকাতে বাবা কি করলো? একজন বুড়া মানুষ বাবা পায়খানায় পড়ে গেল। আল্লাহর কি শান! সারা গায়ে যখন লেগে গেল পায়খানা, আপার উঠলো পায়খানা থেকে আস্তে আস্তে, পাশে ছিল নদী, গোসল করলো বাপ। আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখুন বাবা। ও ভাইরা রে, মুহূর্তের মধ্যে গায়ে পায়খানা পড়ে গেল। আমার আল্লাহ পাক কি করলেন? ওই সঙ্গে সঙ্গে ওই চুলকোনা রোগটা সারিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে দিলেন। আগে যা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর। জি, এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করছে কোথায় পেয়েছ ওষুধ বলো? এ বলছে নূহ নবীর জাহাজে আমরাই তৈরি করেছি, ওতে ডুব দাও।
ভাইরা বাবাজিরা, এইবার দিতে 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 পায়খানা উঠে গেল বাবা। না 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 না, আল্লাহ পাক দেখে বলে নূহ রে, এইবার একবার তাকিয়ে দেখি আমার জাহাজটা কেমন আছে। নূহ নবী তাকিয়ে দেখে রে, এক টুকরো পায়খানা নেই, বরঞ্চ বাবা ফাটা ফোটা জায়গায় পায়খানা ছিল। ধুয়ে ধুয়ে আল্লাহ আল্লাহ বেঈমানেরা গায়ে লাগিয়ে তার রোগটা সারিয়ে লাই। আল্লাহ পাক দেখে বলে নূহ নবী একবার তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক কি না করতে পারি, আমি আল্লাহ পাক কি না দিতে পারি। দেখো যারাই পায়খানা করেছে তারাই আজকে তুলেছে, তারাই খেয়েছে, আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। কিতাব এসছে 80 বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে, বাবা আমি শুনেছি তোমার নাকি ওষুধ রয়েছে তোমার কাছে। নূহ নবী বলছে, বাবা আমার কাছে তো ওষুধ নেই, তোমরাই ওষুধ তৈরি করেছো, আমার জাহাজ আছে কি দেখো। বুড়িমা বলছে ওতে আর নেই, সব তুলে ফেলেছে। নূহ নবী বলল, মা তাহলে তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন, দেখো কি হয়। আল্লাহর শান। বুড়িমা ধুয়ে লাগালো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে, বাবা আমি বাড়ি যাব না, আমি ঈমানের কলমা পড়ে বাড়ি যাব। নূহ নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, মা ও মামা ও মামা ও মামা খবরদার বাড়ি থাকবা না, আল্লাহর গজব শুরু হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন ফেটে পানি উঠবে। মা খবরদার তুমি জলদি করে ওই জাহাজে তুমি পদার্পণ করবে, জাহাজ উঠবে মা, নইলে কি তুমি ডুবে মরে যাবে। ওই বুড়ি মা বলে, বাবা নূহ রে, কবে আল্লাহ গজব শুরু করবে আমি বুঝতে পারবো না, বাবা আমার একটু আগে ডেকে ডেকে লিও, আমি তোমার জাহাজে পা দেব। আল্লাহর শান। বুড়িমা চলে যায়। কিছুদিন পরে এইবারে বাবা গজব শুরু হলো, আল্লাহ পাকের আযাব শুরু হলো। জমিন ফেটে পানি ওঠে আর আকাশ থেকে পানি পড়ে। নূহ নবী পৃথিবীতে যা আছে জোড়ায় জোড়ায় সব কিছু জাহাজে তুলে লাই। এইবার পানি উঠতে 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 জাহাজটা ঘুরতে লেগে যায়। নূহ নবীর ছেলে কেনান, বাবা নিজের রক্তের বেটা, বাবা সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজারো বাপ, ছেলে তো কাফের বেঈমান, তাই বাপ ডেকে বলছে, বাবা ছেলে আর নাফরমানি করবি না, একটু আয় ঈমানের কলমা পড়ে জাহাজে আয়। আল্লাহ গজব শুরু করেছে, কোনো উপায় নেই, আজকে তুই মরে যাবি, ডুবে যাবি। হাজারো তুই তো আমার বেটা, তুই তো আমার ছেলে। ছেলে তার জবাব দিল, আয় আমার আব্বা গো, তুমি আমার ডেকো না, তুমি আমার ডেকো না, আমি তোমার জাহাজে পা দেব না। তোমার আল্লাহর কত ক্ষমতা দেখাতে বলো। আমি কেনান 60 গজ লম্বা, আমি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহ ডুবাতে পারে কিনা। বাপ নূহ নবী ডেকে বলছে, বাবা কেনান এমন তাকবারি করো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির ঊর্ধ্বে আমার আল্লাহ, এমন তাকবারি করো না বাবা। তুই জলদি করে আমার জাহাজে পা দাও, কলমাটা পড়ো। ছেলে যখন পড়লো না, আল্লাহ বলে, নূহ রে আর তোমার ছেলের ডেকো না, আর তোমার ছেলের কোনো কথা বলো না, কারণ যখন আল্লাহকে মানে না, তোমাকে মানে না, অপেক্ষা করতে বলো, আমি ওকে ডুবে চুবে মারবো। সেই কেনান পাহাড়ে ঠেলে উঠলো বাবা, পাহাড়টা ডুবে গেল, কেনান ডুবে গেল। 1 2 দিন 3 দিন না, এত পানি আল্লাহ দিয়েছিল বাপ। আল্লাহর ফেরেশতারা আসমানে বসে কথা বলতো, এই জাহাজে বসে নবীর সঙ্গীরা শুনতে পেত। সব ডুবে গেল, মরে গেল, সব ডুবে গেল, নিপাত হয়ে গেল, আল্লাহর দুশমনরা সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 40 দিন ওই জাহাজে ভেসে ভেসে বেড়াতে লেগেছিল বাবা। 40 দিন পরে আল্লাহর আযাব কমে গেল।
আযাব কমে গেল। আল্লাহ পাক পানিটা কমিয়ে দিলেন, জাহাজটা মাটিতে লেগে গেল। বাবা নূহ নবী জাহাজ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে লেগেছে, হাউমাউ করে চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি ডেকে বলে, স্বামী গো আপনি কেন কাঁদছেন? যারা আজকের অত্যাচার করতো, ঘর বাড়ি জ্বালিয়ে দিত, পাথর কাকর মারতো, তারা তো কেউ নেই, চলো আমরা নতুন করে ঘর বাড়ি বানাই। নূহ নবী বলে, বিবি তুমি জানবে না, বুঝবা না আমি কেন চোখের পানি ফেলি। আমি জানি ওয়াদা খেলাপ করা বড় খারাপ। একজন বুড়ি মাকে আমি বলেছিলাম আমি জাহাজ ওঠার আগে তোমার নিয়ে উঠবো, কিন্তু আমি জাহাজে তড়িঘড়ি করে উঠে পড়েছি, আল্লাহর গজব শুরু হয়েছে। সেই বুড়ি মাকে আমার তোলার কথা মনে ছিল না। ও বিবি রে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, নূহ নবী তুমি ওটা খেলাপ করেছিলে কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমার চোখের পানিগুলো আজকে গড়িয়ে যাচ্ছে, আমি কি করব কি করব। নূহ নবী মাথার চুল ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখে সব আল্লাহ উজাড় করে দিয়েছে, একটা গাছ গাছালি নেই, একটা ঘর বাড়ি নেই। কিন্তু নূহ নবী ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। নূহ নবী গুটি গুটি ভাই ওই ঘরের কাছে চলে গেল, যে তাকে দরজায় কানটা দিয়ে শুনলো আল্লাহর জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী শোনার পরে দরজা নক করলো। এইবার বুড়িমা দরজা খানা খুলে বলছে, বাবা তুমি খবর দিতে এসেছো, আমি তোমার জাহাজে কি পা দেব? বাবা নূহ নবী বুড়িমার হাত ধরে জড়িয়ে বলে, মা ও মা, মা তুমি ঘরের মধ্যে বসে তুমি কি খবর রাখবে না? বলে, বাবা আমি খবর কি করে রাখবো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আল্লাহর ধ্যানে মশগুল। ও ভাইরা রে, আল্লাহর নবী ডেকে বলে, মা তুই একটু বেরিয়ে এসো মা, একটা বার তুমি তাকিয়ে দেখো। বুড়িমা তাকিয়ে দেখে সব বাবা নিপাত হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরটা আমার আল্লাহ জিন্দা রেখেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজকে সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হলো, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গেল। আল্লাহ তুমি কিভাবে এই বুড়িকে তুমি বাঁচালে? আমার তো জ্ঞানের বাইরে। আল্লাহ পাক তখনই নূহ নবীকে বলেছিল, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলছে, নূহ তুমি বুঝবা না, আমার খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ কি খেলা খেলবো তোমার ব্রেন আসবে না। আমি আল্লাহ যদি বুড়িকে ডুবিয়ে মারতাম, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিতে আমার কাছে? আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সব ডুবিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার কাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। একটু জোরে বলো। আল্লাহু আকবার। ফ্রি টাকা যখন পঞ্চায়েত দেয়, চাচার বল কি? জি সামনের কাতার কারো দাঁড়াতে দেয় না চাচা, বলতে পিছকে দাঁড়াও, আমি আগে লোক। আর এখানে বসলি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খোদার জান্নাত পাওনা হবে, বেহেশত পাওনা হবে। এর বেলা সে কবে হবে তাই এখন সুবহানাল্লাহ কতবার বলবো, আলহামদুলিল্লাহ কতবার বলবো, মুখ থেকে বার হচ্ছে না বাবা। জি আজকে ছেলেরা মিলাদ না দিয়ে যদি গড় মাথা পিছু 500 করে দিত, আর যদি বলতো তাকবীর দাও ঘন ঘন, চাচার পাশা সুমরিও। জি আল্লাহু আকবার। টাটকা লাভে লবই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে তুমি একদিন পাবে
যদি প্রকৃত সৎ হও। তাহলে এতে আমি কি বুঝালাম আপনাদের? কি বুঝালাম? জি, আল্লাহ পাক ইচ্ছা করলে কুড়িয়ে ঘরে ওই বুড়িকে বাঁচালো, যেমন আখির নবীর উম্মতকে আল্লাহ ওইভাবে বাঁচিয়ে নেবে। জোরে বললেন না? পাকাল মাছ কাদায় চলে, দেখেছে? পাকাল মাছ কাদায় যায়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন পাকাল মাছের গায়ে কিন্তু কাদা ধরে না। বন্ধু, আমরা নবীর উম্মত যদি একটু বেঁচে চলতে পারি, আমাদের গুনার কাদা লাগবে না। যেটা আল্লাহ নিজে বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবা তোমাদের দিয়ে দিলাম, খালেস দিলে তোমরা তওবা করবে, তোমাদের গায়ে কোনো কাদা লাগবে না। জি, এখন অনেকে তো ধান্দাবাজ চিন্তা করে, হুজুর আই খেলে তওবা করব, বন্ধনে টাকা খেয়ে তওবা করব, বড় ভাই মেরে তওবা করব। চালাক চালাক। সর্ষের তেল কিনতে গেছে, আগে ফাউ দিত বাবা, আগে ফাউ দিত। জি, এখন বোতলের সিপি নেই বাবা, এক বোতল তেল নিয়েছে, লোবার পরে বোতল ভর্তি হয়ে গেছে, বলতে সে ফাউটা দাও, তবে তোতে তো ধরবে না। হ্যাঁ, এবার চাষা কি করে ফাউ নেবে, উবুড় করে ইতি দাও। আচ্ছা বলেন, ফাউলি থেকে আসল আছে? ও তো সিপিনি। আমার কথা বুঝতে পারেনি বা? এতে সিপিনি, ফাউলি থেকে অরিজিনাল চলে গেছে, উনি ফাউ ধরে রেখেছে। আমার ইতি দাও। আল্লাহু আকবার। আমরা মুসলমান ফাউটা ভালোবাসি, ফাউটা ভালোবাসি, অন্য কিছু ভালোবাসি না। এই জন্য তো দুঃখ লাগে বাবা, এই জন্য তো ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? আমরা নবীর উম্মত, আমাদের কোয়ালিটি আলাদা, আমাদের ইজ্জত আলাদা। যেহেতু নবীর খাতিরে আমরা এত অন্যায় এত পাপ করি, আমাদের কোনো গায়ে কাদা লাগে না। কেন? বিশ্ব নবীর খাতিরে পাকাল মাছের মতো আমাদের গায়ে কাদা লাগবে না, যেহেতু নবীর খাতিরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের ভাবেন এখান থেকে 40 বছর আগে যখন খানা হতো গ্রামে, এত খানা তো এখন হতো না, খাবার কষ্ট ছিল বাপ। এই বুড়ো বুড়ো বাপ যারা আছে জিজ্ঞেস করে দেখো কত কষ্ট খাবার ছিল বাপ। হ্যাঁ, কোন খানা বাড়ি হলি ওই কলার পাতায় খানা দিত বাপ। মনে আজ কি জানি না, কলার পাতা। এখন তো কত ডিজাইন, ক্যাটারিং, অন্য থালা, যে থালা দেখে খাবা কি ঝাঁসে মরে যাচ্ছে। জি, আল্লাহু আকবার। কিন্তু খাচ্ছে কারা? ভিআইপি। হ্যাঁ, বড় বড় গাড়ি, বিরাট ব্যাপার। স্যার আসে, স্যার আসে, আর বাড়ির পাশে গরিব সে দাঁড়িয়ে রয়েছে, ঠেলে দে বলতে থাকে তো খাস কোন দিক যা কি, তাই না বাপ? জি, তারে ঠেলে দিচ্ছে, অরিজিনাল যে পাবে তারে ঠেলে দিচ্ছে, আর খাবাচ্ছে কার? ভিআইপি। যদি ভালো না হয় ওই ভিআইপি কি বলে, এরকম করলি কেন, করতে গেলি কেন, বুঝি সুঝি করিস নি? আর গরিবের দুটো দেন তো, অত চিন্তা করে না, ক্ষুধা দাও খাবে। জি, আল্লাহু আকবার। আমরা সেদিকে যাব না, আমরা ভিআইপি খুঁজি। এই জন্য তো আজকের দুঃখ লাগে মুসলমান, এখনো ফিরে এসো। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহর নবী কাবার কোনায় আল্লাহর কোরআন পড়ে, আবু জেহেল, আবু লহব, উতবা সাহেবা কাবার পাশে শুনতে থাকে। বাবা না না না, আল্লাহর নবীর কোরআন পড়া তো সুন্দর বাবা, পড়লে জানো এক মূল বিন্দু দাঁড়িয়ে যায়। নবীর বিরোধিতা করে, নবীর সঙ্গে বাজে কাজ করে, নবীর সঙ্গে বিরোধিতা করে, কিন্তু নবী যখন কোরআন পড়ে বাবা সবাই যেন চমকে যায়। ওরে ভাইরা রে, আমার নবী কোরআন পড়ে বাপজি গো, যে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, সেই নাজিল বলা কোরআন আমার নবী যখন নিজে পড়ে, পড়ার পরে মনটা জানটা যেন ভরে যায়, প্রাণটা যেন ভরে যায়, মনটা যেন ভরে যায়, জানটা যেন ভরে যায় বাবা। ভরার পরে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা শোনার পরে চলে যায় বাড়ি, যে মিটিং মিছিল করে। তারা বলে কি জানেন, মুহাম্মদ যখন কোরআন পড়ে জানটা ভরে যায়, মনটা ভরে যায়, আরো শুনতে যেন মন চায়।
সাহেবা ডেকে বলছে আবু জেহেল আবু লাহাব তাহলে বিরোধিতা করে লাভ কি, চল না কলমা পড়ি। এইবার বলছে কলমা পড়লি তো তার হ্যাঁ সমস্যা মিটে গেল, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা কলমা পড়বো না, ওর কোরআন শুনবো কিন্তু বিরোধিতা করব। জি এখনো সে মানুষ আছে না, হ্যাঁ মিলাদ শুনবো, খোকা ভাই মিলাদ করে সত্যি, হ্যাঁ বাবা সাইফুল্লাহ মিলাদ করে, ওমর হুজুর মিলাদ করে, শোনার মতো। জি কিন্তু দোকানে বসে চার দোকানে বসে আসেলা বাঁশ দিচ্ছে, তো মিলাদ বলে, আবার বাড়ি গিয়ে কিন্তু বড় ফোনে রাতের বেলা সে কানের কাছে দে চাচা শুনতে, বলতে ভাল লাগে। দেখেছো এই আবু জেহেল মার্কানা, ওদবা সাহেবা মার্কানা, কতদিন এই অবস্থায় জীবন কাটাবে বাবা। জি আজকের বলছি বাবা এখনো ফিরে এসো, তোমার লাভ আছে, লস হবে না, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী রাতের বেলা একটা ডাক দিয়েছিলেন আবু বকর, উনি বললেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমার নবী প্রশ্ন করলেন ও আবু বকর আমি একটা ডাক দিলাম দরজাখানা খুলে দিলে বাবা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওই আবু বকর নবীর গলা ঘাড়ে জড়ে বলে নবী গো আপনার মা নেই বাপ নেই, আপনি এতিম মানুষ, আমি রাতের বেলা কি করে ঘুমাবো? আপনি সমাজ আগে বলে আবু বকর আমার মদিনায় যেতে হবে, আমি বিশ্ব নবী তোমাকে আমি মদিনায় যাব বাবা। ইয়া রাসূলুল্লাহ চতুর্দিকে আপনার দুশমন, চতুর্দিকে বেঈমান বিশ্বাসঘাতক, আমি আবু বকর বালিশে মাথা দেইনি গো, আমি আপনার বিছানায় পেট দেইনি, আমি 6 মাস এই দরজার কাছে পেট দেই, আমি আবু বকর জেগে থাকি। ভালোবাসা কারে বলে, মহব্বত কারে বলে? হ্যাঁ আমার নবীর পাশে কবর, ওই আবু বকর সিদ্দিকের কবর। জি কত ভালো, হ্যাঁ নিজের জীবন বাজি রেখে সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলকে ভালোবেসেছিল, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মিলাদে চাঁদা চাইতে গেছে, চাচার হাত পকেটে যায় না, শুধু ঘোরাচ্ছে চরকির মতো ঘোরাচ্ছে, কাল দোবার, কাল গিয়ে বা চাচার দিয়ে পরশু দোবার, এইবার লাস্টে বেলা বলতে মিলাদে গে দোবার, মিলাদে এসে চাচ্ছে চাচা বলিয়ে দাও তো তুই সে জামা গায়ে দিয়ে আসি, তুই কোন জামা গায়ে দিয়ে আসবি বা? হ্যাঁ আল্লাহু আকবার, 20টা টাকা দিবি 30টা টাকা দিবি, ও তো যা ঘোরাচ্ছিস তো চপ্পল খুঁয়ে যাচ্ছে। মসজিদে যাবে চাচা, আপনাদের এখানে কি দেয় জানি না, অনেক জায়গায় কোটো তৈরি করে গেছে, কোটো কোটো আমি অনেক জায়গায় দেখেছি বাবা, ওই যে কি কোটো শুধু ঠেলছে, শুধু ঠেলছে, মসজিদে তো পয়সা লে যায় না, আর 2-1টা এমন চালাক ছেঁড়া ফাটা দুই দিক আলাদা, সেই মাল আটা দে মাল লিগে কোটোয় দিচ্ছে, খোদা কেউই লাগে না তুই লে, আল্লাহ খোদারে দিচ্ছে, কত বড় ধোঁকাবাজ। জি তারপর খুচরো পয়সা দেবে বাবা, যে 1 টাকার কয়েন কেউই লাগে না, কোনো দোকানদার লাগে না, সেই মাল পকেটে লিগে বাড়ি রেখে লাভ কি, খোদা দে, খোদা কয়েন 1 টাকা কেউই লাগে না, ছোট 1 টাকা তুই লে। হ্যাঁ সুখী থাকবা, সুখী থাকবা, মনে করছে আরামে থাকবো, রোগে রোগে তোমার জীবনটা বেকার করে দেবে, তোমার বাড়ি তো অশান্তিতে বেকার করে দেবে। খোদার সাথে চালাকি করছো, চালাকি করছো, ওটা খোদার ঘর না। জি এজন্য বলছি বাপ, আমি খোকা ভাই একটু বেশি কম বলি, একটু বুঝবেন বাবা, একটু বুঝবেন। আমার এই ভাই আপনারা চেনেন, আমার সত্যি খুব মহব্বত, বহুদিন থেকে পরিচয়, আপনারা তো জানেন বাবা, আমার আলী হোসেন ভাই খুব মহব্বত ভালোবাসা, আমিও বাসি। আজকে চিন্তা করুন, হার্ট অপারেশন হলো, আপনারা সব দোয়া করেছিলেন, আমার ভাই বলছিল আমার সারা গ্রাম আমার জন্য দোয়া করেছে, আজকের গ্রামবাসীর দোয়ায় আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে।
আপনারা সবাই দোয়া করেছেন ওনার জন্য। জি, এই জন্য দোয়াটা কাজে লাগে কখন? যখন মানুষ ভালো হয়। ভালো হয় তুমি হাই ঠেলে আব্দুল্লাহর মার সাথে কথা বলে তুমি হসপিটালে শুয়েছো, তোমার দোয়া চালাতে ভালো করো। আল্লাহ বলতে জানিস রাত্রি বেলা কার সাথে কথা বলে? দোয়া তো চালাচ্ছ, জি কাজ হবে না বাবা। ঠিক হও, মন ঠিক করো, দোয়ায় কাজে লাগবে। রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে শুয়ে চলে গেল। আপনার শোনা আছে বাবা, আমি নিজে গাড়ে সুরটা চোখে দেখেছি বাবা। ওই পাহাড়ে আল্লাহ আমার ওটা তৌফিক দিয়েছে, অন্ধকার পাহাড়, চতুর্দিকে অন্ধকার বাবা, যেমন কুয়াশা হলে দেখা যায় না। আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল, আবু বকর সিদ্দিক দেখে বলছে নবী গো চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে, আমরা দুজনা কি করব, উপায় নেই। আমার দিনের নবী দেখবেন আবু বকর ভুল বলো না বাবা, আমরা দুজন নই, আমরা কিন্তু তিনজন আছি। তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। ও ভাইরা রে, সংক্ষেপ করে বলছি, বেশি বলবো না। এবার আবু বকর সিদ্দিক নিজে গর্তে নামলো গো। আবু বকর সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে। আমার দিনের নবী ডাক দিল, আবু বকর তুমি গর্তে নেমে পরিষ্কার করতে, ব্যাপারটা কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলে কিসের ভয়, কিসের চিন্তা, আমার দিনের নবী আছে। ও ভাইরা রে, এইবারে গর্তে নেমে গেল। বেঈমানের দল নবী যখন ঘরে পেল না, গুটি গুটি পায় গর্তের কাছে চলে এলো। আমার আল্লাহ কৌতরকে বলল, কৌতর তুমি গর্তের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও ভাইরা রে, আল্লাহর হাজী যারা আছে চোখে দেখেছে, মদিনা শরীফে মক্কা শরীফে ওই কৌতরকে এত যত্ন করে বাপ। বাবা কেজি কেজি গম কিনে কৌতরকে দেয়, কত ভালোবাসে ওই কৌতর। আমার নবীর গর্তের মুখে এইবার বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল গো। মাকড়সা জাল পেতে বসে গেল। বেঈমানের দল যখন গর্তের কাছে এসে গেল, কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, নবী এখানে নাই, সব চলে গেল। আল্লাহ নবী দেখল আবু বকর, একবার ভাবো ভাবো ভাবো, আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমি একটু ঘুমাবো। সারা রাত জাগা, রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত আমি কষ্ট করেছি, আমি সারা রাত পরিশ্রম করেছি, আমি নবী এত পথ হেঁটে এসেছি, আমি একটু ঘুমাবো। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন, নবী কোনো চিন্তা করবেন না, আমার পুরোটা আপনার বালিশ বানিয়ে দেবো। জোরে বলুন। কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল বাবা। এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা, আবু বকর সিদ্দিকে নবীর পাশে এমনি শোয়াইনি বাবা। এইবারে পাটা লম্বা করে দিল আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে, পাহাড়ের বিষধর সাপ, বলার কিছু নেই, যদি নাকি একবার উঠে আমার রাসূলকে দংশন করলে নবী পাবো না। তাই কাঁচে ছিল একটা ছোট্ট কাপড়, টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন, একটা চালা আটকাতে পারিনি। আল্লাহর নবীর মাথা আবু বকর সিদ্দিকের ডান উরাতে, আর বাম পাটা খালি আছে। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড় দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর শান কে জানে বাবা, ওই চালার মধ্যে ছিল বিষধর সাপ, কাল সাপ। আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর এমন তার তীব্র বিষ, দুনিয়ার ওজা গুণিন কেউ ঝাড়াতে পারবে না গো। আবু বকর সিদ্দিক পা নাড়িলেন না। আবু বকর সিদ্দিক বলে, সাপ গো যতবার কামড়া আমি জীবন দিতে রাজি আছি, আমার বিশ্ব নবী আমি আবু বকর কামড়াতে দেব না। জি
ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে, প্রেম কারে বলে? আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে, জি, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। বিশ্ব নবী ঘুম থেকে জেগে গেল। আবু বকর, আবু বকর, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখ ছলছল করছে কেন বাবা? তুমি এমন করছো কেন? হুজুর আমি মরে যাব, আমার সাপে কেটেছে, আমি বাঁচবো না। কোথায় বাবা? বাম পায়। আল্লাহর নবী, রহমতের নবী একটু উঠে বসে কি করলেন? ছোট্ট গর্ত, আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা গেছে দেখেছে, ছোট্ট গর্ত বাবা, ভালো ওঠা যায় না, ভালো বসা যায় না বাবা, ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা। আমার নবী আবু বকর সিদ্দিক পাটা ধরে আমার নবীর এই গালের থুতু দংশন জায়গা লাগালেন। আল্লাহ বীজগুলো পানি করে দেয়। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো বাবা? বলে, নবী গো আমি এখন সুস্থ আছি। আমার নবী বলে, আবু বকর তুমি আমার আগে ডাকলে না কেন? আমি গালে থুতু লাগিয়ে দিতাম, তোমার এত কষ্ট হতো না। বলে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আপনার মাথা মোবারক আমার উপরে আছে, আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়াদবি করতে পারবো না, এই জন্য আমি ডাকতে পারিনি। আমার নবী পাক দেখলাম, আবু বকর এখন তুমি কেমন আছো? বলে, হুজুর আমি সুস্থ আছি, ভালো আছি। এইবার বলার পরে একটা সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার রাসূলকে সাপ সালাম দেয়। কি গো, হ্যাঁ, সাপ আমার রাসূলকে সালাম দিয়েছে। জি, আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে। তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন গালের থুতু বিষ পানি হয়, কারুর যদি আপনার সাপে কাটে, গোপরো কেউটে, তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের থুতু দিতে যেও না। তখন খোকাবার কাছে ফোন করবে, হুজুর কি নামাজ করলে? সে তো মরে গেছে। জি, কারণ আমার তোমার থুতু হাতে পয়জেন বাবা, পয়জেন। ও থুতুর কোনো মূল্য নেই। আমার নবী থুতু ছিল রহমতের থুতু। জোরে বলুন, চিল্লে বলুন। আমার হাড়োয়ার কথা বলছি বাবা, আমি মোটর সাইকেলে যাতায়াত করি হাড়োয়ায়। জি, আমি যাচ্ছি, একটা ছেলে গুটকা খেয়ে থুতু ফেলে, সব থুতু আমার গায়ে। আর ও যে কি দাগ! আমি চাই দাঁড়া, দাঁড়িয়েছে, তুই কি করলি আমার জামা? তো বলছে, তুই পাশ দিয়ে যাচ্ছিলে কেন? ওজন আমার রাস। কি ছেলে বিলে বলো দিন বাবা বর্তমানে। আরো বলবে কি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বরঞ্চ আমার ওজন হ্রাস করতে পাশ দিয়ে তুমি যাচ্ছিলে কেন? চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, আর এই থুতু যদি দংশন জায়গা লাগায় জামায় ওঠে না দাগ, আর ওই মাল যদি দংশন জায়গা লাগায় উঠবে, ওর কাফন কিনতে হবে না। জি, নবীর থুতু আলাদা। অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ, আমি ইউটিউবে তুলে দিয়েছি, আপনারা শুনেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। এই কয় গ্লাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ। নবীর ঘাম চল মেশ কাম্বা। সুবহানাল্লাহ। মদিনা ছেলেরা ঈদের মাঠে যেত, তারা আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। এই মাঠ থেকে যখন বাড়ি আসবে, বউদের বলছি, বৌমারা তোমার স্বামীর ঘাম বেরোলি একটু মেখে দেখো দিন। আর একটু বগল উঁচু করলি ওদি শুকে দেখো, 3 দিন ভাত রুস হবে না। আল্লাহ, পাটা পাটা গন্ধ। আল্লাহু আকবার। নবীর সঙ্গে তুলনা দিচ্ছ তুমি, এই নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি। জি, এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলবে না। আল্লাহ নবী ডেকে বলে, সাপ আবু বকরকে কামড়ালে কেন? সাপ জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, 1 2 দিন 3 দিন না, আমি বহুদিন এই চালার মধ্যে বসে আছি, দিন দুনিয়ার বাচ্চাকে চোখে দেখব না। না 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 না, আপার গন্ধ মেশকাম্বার আমি নাকে পেয়েছি, আমি বের হব বলে আজকের পাগল হয়েছি, কিন্তু চালার মুখটা বন্ধ বার হতে পারিনি। নবীজি রে,
আমি আবু বকরের পা জানি না, আমি আবু বকর ভাই ধ্বংসর করে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলে যা যা চলে যা, মাফ করে দিলাম। কিন্তু সাপ বলে হুজুর আমি ঈমানের কলমা একটু শুনতে চাই। কি বুঝলেন? সাপ নবীর কাছে কলমা পড়ে, পাথর নবীর কাছে কলমা পড়ে, চাঁদ নবীর কাছে কলমা পড়ে, আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া, ব্যাগারে পড়া। খানা বাড়ি গেছে, তসবিহ যেভাবে ঘুরতেছে, উফ কহাজার পড়বে তা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে পান খাচ্ছে, আবার চা দিচ্ছে সেটাও গিলতেছে। এইবার গোনার সময় আমি তো কত হয়ে চাচা, তো বলতে 20,000। আর তুই অত কখন পড়লি তুই? আমার বলতে তুমি পড়তে পারো? আল্লাহ আমরা নাকি পড়তে পারি না। জি চিন্তা করতে পারছেন, শুধু চলতেছে তসবিহ, আর ওইলে আমরা সবরসানি চালাচ্ছি। আল্লাহর বাপের কবরে পৌঁছে দিও, ওর মার কবরে পৌঁছে দিও। আমও খুব চালাক। জি আমি খোকা ভাই, আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা। ওই 20,000 যে বলেছে আমার সবরসানি করতে দেয় তো হাত ফাঁক করে দেয়, 2000 বাপের কবরে না যায়। জি ও তো যাবে না কবরে। তুই 2 ঘন্টায় 20,000 পড়েছিস, কবার পান খাইছিস, কবার চা খাইছিস, আবার বিস্কুট না দিলে ওর ওটা লাভ হয়। আবার বলে বিস্কুট দিলে না। ও বাবা, তা তুই এই চিজ পড়তি, কলেমা পড়বি, জি আজকে বিস্কুট আর চা খাবি। আল্লাহ নবী রহমতের নবী সাপকে কলমা পড়ায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, ও মরিচার তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, আজকে সাপ নবীর কাছে কলমা শুনে আমরা মুসলমান কলমা পড়ি, কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা, আমাদের কলমা শোনা তো মিল নেই। না 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 না, আজকে আমরা যদি সেই কলমা পড়তে পারতাম, আমাদের দাম খাজা বাবার মতো হতো, যিনি শুয়ে আছে আজমিরে বাবা। আমার খাজাও গরিবে না, মঈনুদ্দিন আজমিরি বাবা, আজকের ভারতের রাজা যাকে বলা হয় বাবা। ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকের আমার নবীর দরবারে চলে এসেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলতে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাপ কি বলছিস তুই? তোতে আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবে। জি আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো। পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড়গুড়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি আল্লাহ পরিষ্কার কথা। যদি বলে আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও বিচার কে করবে? জোরে বলুন। পারে না, পারে না, পারে না, পারে না, ক্ষমতা আছে না নেই? আছে না নেই? টাটা কোম্পানি মরে গেল, ডেলি ইচ্ছা করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি বুঝতে পেরেছে, রতন টাটা, আল্লাহ কত টাকার মালিক ও, জি কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম লাও, বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন পড়তে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর।
একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন লা ইলাহা, একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে লা ইলাহা। সবাই বলেন, চুপ থাকবেন না, এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, ওহ পড়ুন, ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না, কি চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে। আরে ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমার ঘরে 3 দিন উনুন জ্বলে না। ইমাম হাসান হোসেন 2 বার কাঁদছে, মাগো আমাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, পেটের জ্বালা মিটিয়ে দাও, আর আমরা সহ্য করতে পারছি না। এই বলতে না বলতে হযরত শেরে খোদা আলী মদিনার বাজার থেকে একটা রুটি এনে দিয়েছে। ফাতেমা নবী নন্দিনী, জান্নাতের রানী, রুটিটা বার করে রেখে এইবারে গেলাস ভরে পানি নিয়ে 4 জন গোল হয়ে বসেছে, পেট ভরে খাবে। একটা রুটি, আরবের রুটি বড় বাবা, এই আরবের রুটি বড়। আমার ভাই দেখেছে, আমাদের রুটি ছোট, আর আরবের রুটি 4 জন 5 জন একসঙ্গে খাওয়া যায়, এমন রুটি ওখানে হয় বাবা। 1 রিয়াল 2 রিয়াল করে নেয়, সে রুটি আলাদা বাবা। জি, মা ফাতেমা রুটিটা নিয়ে 4 জন গোল হয়ে বসেছে। হঠাৎ একটা ভিক্ষুক বাইরে আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ও নবীর মেয়ে, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার পেটের জ্বালাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে আর দেরি করলো না বাবা, আর দেরি করতে পারলো না, রুটিটা তুলে আলীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই রুটিটা নিয়ে দান করে দিন, আমরা 3 দিনই খাওয়া না, ওই ফকির কদিন খাওয়া না তার ঠিক নেই। বাবা রুটিটা দান করে দিল, ফকির নিয়ে বাবা চলে গেল। আজ হাসান হোসেন মার কাছে কাঁদে, মা ও মামা, ও মামা, একবার আমাদের মুখে দিয়ে তাকিয়ে দেখো, মা জননী রে, আমাদের পেটে 3 দিন কিছু দানা পানি নেই। আরে মা গো, আমাদের দিকে তাকালে না, আমাদের কথা মনে করলে না, মা তুমি কি করে দান করলে বলো বলো, আমাদের ক্ষুধা জ্বালা মিটে যেত কিন্তু মিটালেন না। এইবার 2টো বাচ্চা মার গলা ধরে আদর করে নবীজির দরবারে যা। নানু, ও নানু, তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাইতে এসেছি। আল্লাহর রাসূল মদিনার মসজিদের মেম্বারে বসে আছে, 2 বাচ্চাকে নিয়ে কোলে করে বুকের মধ্যে নিয়েছে। ও মানিক বল, আমার মেয়ে ফাতেমা কি করেছে বল। আয় নানু,
আজ আমার 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার জ্বালায় আমরা জঠর, আমাদের ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতর। আজকের একটা রুটি আমার আব্বাজি মদিনার বাজার থেকে আনলো, সেই রুটিটা আজকের দান করে দিয়েছে। আব্বু, নানু, এই বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। আমার দিনের নবী গুটি গুটি পায়, আমার নবী দিনের নবী গুটি গুটি পায়। ফাতেমার বাড়ি যে নক করেছে, ও মামা, ও মামা, ও মামা, ফাতেমা জলদি করে দরজাখানা খুলে দিয়েছে। জি আব্বা। দরজাখানা খুলে বাবার নবীকে পাঁজা করে জড়িয়ে ধরেছে। আব্বা যান, আজকের আপনি যখন এসেছেন আমি খুশিতে বাগে বাগ। ও ভাইরা রে, এইবারে নবীর কাঁধে দুটো বাচ্চা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এইবার ফাতেমা চিল্লা বলছে, মানিক গো, আজকে তোর নানার কাঁধে উঠবে কেন বল বল। তোর নানা আজ আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তোরা দুই ভাই কাঁধে উঠলি কেন বল। তোদের পাপ আমার আব্বা জানের গায়ে লেগে যায় বল। ওরে আমার মানিক, ওরে আমার হীরকখণ্ড, ওরে আমার সোনা, আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবি? যেহেতু আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। আমার নবী পাক দুই বাচ্চাকে লাভিয়ে বলছে, মা গো, ও মা, মা, হাসান হোসেন তুমি পেটে রাখতে পারো, কে তোদের মর্যাদা, ওদের সম্মান। মা, তুমি জানো না, যেদিন মদিনার মসজিদে নবী শরীফে আমি বিশ্ব নবী বসেছিলাম, এই দুটো বাচ্চা হাসান হুসাইন আমার কাছে যে বলছে, নানু, ও নানু, আমার আব্বা গরিব, আমার মা গরিব, আমাদের বড় শখ একটা ঘোড়া চাপবো। মদিনার ছেলেরা আজকে তারা ঘোড়া চেপে চেপে বেড়ায়, আমরা গরিব, একটা ঘোড়া কিনে দাও না নানা। ও নানা, একটা ঘোড়া কিনে দাও না নানা। মেয়ের সন্তান নানার কাছে বেশি আবদার করে। আপনারা জানেন, যারা মেয়ের বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, এদের আবদারটা আলাদা। আল্লাহর নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবী ডেকে বলছে, ও নানু ভাই, আমি তোদের ঘোড়া কিনে দিতে পারবো না। কেন কেন কেন? আমার কাছে পয়সা নেই, আমি কি করে কিনবো? আমার নবী নাতি দুটো ডেকে বলছে, না না, তাহলে তুমি কি আমাদের ঘোড়া দিতে পারবে না? না না, আমি কিনতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোদের ঘোড়া চাপাবো। ও নানা রে, কি করে ঘোড়া চাপাবে? আল্লাহর রাসূল ডেকে বলে, তোদের ঘোড়া চাপাবো। কিভাবে নানা চাপাবে? আমার নবী হাত দুটো গেড়ে দিল আর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিল। আমার নবী আপনার উবু হয়ে গেল। এইবার নাতিকে বলল, ওরে আমার নয়নের নানু ভাই, তোরা দুই ভাঙার পিঠে বস, আমি তোদের ঘোড়া ঘোড়া আজকে চাপাবো। আমার দিনের নবী এইবার হামাগুড়ি দিয়ে বাবা গুটি গুটি পায় যখন যায়, আর আমার দিনের নবীর মাথার চুল ধরে হাসান হোসেন বলে, ও ঘোড়া চলো চলো চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেছে। বাবা তাকে ওই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আরে নবীর নাতি রে, আজ কত বড় বেয়াদবি করছিস তোরা? বিশ্ব নবীর মাথার চুল ধরে তোরা গোড়াচ্ছিস কেন জানিস না? আমার নবীর পায়ের জুতো আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে। আমার নবী, আল্লাহ যেদিন মিরাজে নবীকে নিয়ে গেল, আমার আল্লাহ নিজে বলেছিল, নবী গো, তোমার জুতো যেন খুলবে না, তোমার জুতো পাই দিয়ে আমার আরশাদিমে পা দাও, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশাদিম আজকের কিন্তু ধন্য হয়ে যায়। তাহলে নবীর জুতোর ধুলোর কত দাম, আর সেই নবীর মাথার চুল ধরে তোরা ঘোড়া ঘোড়া খেলছিস। ওরে নবীর নাতি, তোরা দুই ভাই লাভ। আল্লাহ রাসূল দেখে বলছে, আবু বকর, বাবা আবু বকর, ও আবু বকর, আমার নাতিকে তাসন দিচ্ছ কেন? আমার সোনার নাতিকে তুমি বকছো কেন? তুমি জানো না
আমার দুটো নাতি ওরা আমার পিঠের উপরে চড়ে যখন আমার মাথার চুল ধরে ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হচ্ছে। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী দেখে বলছে, মা সেই বাচ্চা তুই পেটে রেখেছিলিস, আমার দুটো নয়নের নাতি ভাই 3 দিন খাওয়া না, পেটটা ধরে আমার কাছে গেছে, বল আজকে তুই একটা রুটি ফকিরকে দিলি কেন বল? হ্যাঁ, আমার নাতির দিকে তাকালি না, চাইলি না? আল্লাহর নবীর মেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলে, আব্বা রে, তুমি না কোরআন পাকতে শুনিয়েছো, ওয়া আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না। আব্বু গো, একটা ফকির সাইল এসেছে, আজ আমাদের 3 দিন খাওয়া না, কিন্তু কোরআন পাক লক্ষ্য করে আমি রুটিটা দান করে দিয়েছি। আমার দিনের নবী রহমতের নবী মাথা নিচু করে বসে আছে, কিছু বলে না। এমন অবস্থায় বাবা আল্লাহ পাক কি করলেন, কুদরতে আল্লাহ কি করলেন, হঠাৎ তাকে দেখে মদিনার একজন অচেনা মানুষ এক চুড়ি খেজুর নিয়ে ফাতেমার বাড়ি হাজির। ফাতেমা, 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 ওরে জান্নাতের রানী, ওরে বেহেশতের সরদারিনী, আজকে তুমি রুটিটা দান করেছো। তোমার হাসান হোসেন 3 দিন ভুকা, একবার বাইরে বেরিয়ে এসো, আমি এক চুপড়ি খেজুর এনেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী মা ফাতেমা স্বামীকে ডেকে বলছে, স্বামী একটু তাকে দেখো তো আমার ঘরে কি এনেছে। হযরত আলী যে দেখে পাকা পাকা এক চুপড়ি খেজুর, মদিনার সবচেয়ে দামি হচ্ছে খেজুর। আল্লাহর নবীর জামাই সেই খেজুরের চুপড়িটা নিয়ে ঘরে এলো। আমার নবী পাক দেখে বলছে, আলী রে, ও আলী, আজকের আমার মেয়ে যে ফকিরকে তাড়ায়নি, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ভিক্ষা দিয়েছে, সাইলকে আজকে রুটিটা দান করে দিয়েছে বলে আমার আল্লাহ কত খুশি জানো না? যে ফকিরটা রুটি নিয়ে গেল, ও আলী, ও আলী, ও ফাতেমা, ওই ফকিরটা দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাদের পরীক্ষা করতে এসেছে। 3 দিন তোমরা ভুকা, পেটের দিকে তাকাও না আল্লাহর দিকে তাকাও? তাই তুমি যখন রুটিটা দান করে দিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জিবরাইল ডেকে বলছে, আল্লাহ আজকে জান্নাতের রানী হাসান হোসেনের 3 দিন খাওয়া না, এই দেখো রুটিটা আমার দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা, আর দেরি করো না, জান্নাতের এক চুবড়ি খেজুর নিয়ে ফাতেমার হাতে দিয়েছো। ফাতেমা দুনিয়ার কোন খেজুর খাবে না, জান্নাতের খেজুর খাবে। তাই আরেকজন ফেরেশতা খেজুর দিয়ে গেছে। ওরে মারে, তোর দানে আল্লাহ খুশি বেনে গেছে, রাজি বেনে গেছে মা। তাই দান করার পরে আমার আল্লাহ বড় খুশি। যখন ফকির কিন্তু ফিরাস নিমা, এই খেজুরটা মদিনার খেজুর না, আল্লাহর জান্নাতের খেজুর মা। নারে দেখবে, নারে দেখবে, একমাত্র আল্লাহই পারে, আর কেউ পারে না। আজকে আমি গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের জন্য, মরা মা বাপের জন্য, মা বাপ দাদা দাদির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার মরা মা বাপের নামে দোয়া করব। ছেলেরা আমাকে বলছিল, হুজুর আজকে আমি তাবারুক করেছি, ওরা অনেক খরচ, আগামী বছরের জন্য আপনাদের তাবারুক দিতে হবে না, আমি তুলবো না। আমি আপনাদের কাছে, আমি গুনাহগার, আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা 10টা করে টাকা, এই 10টা করে টাকা যদি আপনার পকেটে থাকে, আমি জোর করব না,
আমি তুলে নেব না। আপনার বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, জি বাচ্চার জন্য খাবার নেবেন বলে রেখেছেন, আজকের খাবার না নিয়ে আমি গুনাহগার আপনার জন্য হজের দোয়া করে দিয়ে যাচ্ছি। ওই 10 টাকা 20 টাকা দানের বদলে আল্লাহ পাক যেন আপনাকে হাজী বানিয়ে দেয়। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। তাই আজকের বলছি মা ফাতেমা রুটিটা দান করলো 3 দিন ভুকা, আল্লাহর জান্নাতের খেজুর পেল। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এর ভিতরে এমন কোন পাগল আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর মাহবুব আছেন, আমি তার দিকে লক্ষ্য করে বলছি, আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে। বলুন তো দেখি, 10টা 5টা করে টাকা, আমি বেশি দাবি করিনি বাবা, 5000 2000 দাবি করিনি, সেরে পাপার 10টা করে টাকা, তাও যদি পকেটে থাকে মাশাআল্লাহ আপনারা দেবেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দেবে। আর লাস্টের বেলা এই মা ফাতেমার একটা ওয়াজ আমি আপনাদের কাছে করব, করে আমি মোনাজাত দেব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর পাগল আছেন? জি, যদি আপনার পকেটে থাকে আপনি দেন, দেবেন না আমি জোর করব না, আমি জোর করব না, করবে কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ করবে। আমার ভাই দেখেন, আমি 10 টাকার ভিখারি, 10 টাকা চাচ্ছি, ভাই দিয়েছে 500 টাকা। দেখুন দেখুন আপনারা, হ্যাঁ কার নাম দাতা বলে বাবা, এই কার নাম দাতা বলে? জি, আমি 10 টাকা চেয়েছি, আমার ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। জি, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার পাগল বান্দা আমার পিছনে বসে আছে, আমার বড় ভাই 500 টাকার একটা নোট দিয়েছে। আল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছে, আরেকজন 50 করে দিয়েছে। আল্লাহ রে, এদের হাজী বানিয়ে দিন, এদের বারকল ঠান্ডা করে দিন, এদের বেটা বেটিরা রুজিতে বরকত দিন। আয় আল্লাহ রে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের শরীরে রোগ যেন দেবেন না, বালা মুসিবত যেন দেবেন না। এই দানের বদলে আল্লাহ কোটি রোগ থেকে আল্লাহ আপনি বাঁচিয়ে। একটু জোরে চিল্লে বলুন আমিন, একটু জোরে চিল্লে বলুন আমিন। এই দেখেন আমার ভাই 100 টাকা, আমি তো 10 টাকা করে চাচ্ছিলাম বাবা, 10 টাকা তো দিচ্ছেন না। এই দেখেন, এর নাম হচ্ছে আল্লাহ পাগল। আয় আল্লাহ রে, ছেলেরা বাচ্চারা মাহফিল দিয়েছে, অনেক টাকা খরচ, একটু তাবরুকের ব্যবস্থা করেছে আল্লাহ গো। সেই রহমতের মাহফিলে যার যা পকেটে ছিল আমার হাতে তুলে দিচ্ছে, আল্লাহ এদের দানটা কবুল করে নিন, এদের মনের বাসনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদেরকে আল্লাহ হাজী বানিয়ে দিন। আসুন, আমি বেশি চাইনি বাবা, আমি বেশি চাইনি আমার সোনা, আমি বেশি চাইনি আমার সোনা। একটু এসো আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ তোমরা দাও। আমি খোকা ভাই বলছি, আমি দোয়া করব যে হাত দুটো দিয়ে আল্লাহর কাবায় আমি হাত দিয়েছি, এই হাত দুটো দিয়ে আমার রাসূল পাকের রওজায় হাত দিয়েছি। তাই আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের হাজী যেন বানিয়ে দেয়। সোনার নবী রওজা না দেখিয়ে মালাকুল মউত যেন আপনাদের বাড়ি না পাঠিয়ে দেয়। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, ইনশাআল্লাহ আমি দোয়া করব। হ্যাঁ, সির্ফ 10টা মিনিট, তারপর আমি একটা ওয়াজ করব বাবা। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দা? একটু আসুন বাবা। এই ছেলেরা একটা টুপি নিয়ে সামনে যাও না, অনেক উঠতে পারছে না তো, একটা টুপি নিয়ে যাও বাবু, যাও সামনে যাও, সবাই দেবে। খোকা ভাইকে ভালোবাসে, সবাই দেবে, সবাই দেবে, আল্লাহর পাগল সবাই দেবে। আমি জানি এরা সত্যি ভালো লোক, আমি মাঝে মাঝে আসি তো, আমি জানি এরা যেন আমার হাত বেড়া পেলে, এরা যেন আমার কাছে পেলি, এদের মনটা যেন অন্যরকম হয়ে যায়। জি, কারণ খোকা ভাইকে অন্য চোখে দেখে এরা বাবা। আর আমি এমন একটা বক্তা বাবা, ইউটিউব দেখেছেন, আমার 51 বছর হজের বয়স বাবা, আমার 51 বছর হজের বয়স, আমার কোনো ওয়াজে গুতো মারামারি নি বাবা, নাড়ানাড়ি নি। এখন ইউটিউব খুলে দেখো, জি আপনি ইউটিউব খুলে দেখেন। আল্লাহ, আমি ছোট হুজুরের সঙ্গে তো জলসা করেছি বাবা, এরকম গুতুগুতি ছিল না তো। আমি মেজুজির সাথে জলসা করেছি, এরকম গুতুগুতি ছিল না তো বাবা, শুধু বাঁশ দেন।
উঠে 2 ঘন্টা ওয়াজ করছে, 1.5 ঘন্টা শুধু আসেলা বাস, লাস্টে বেলা মোনাজাত। কেন বাপ, কেন? তুই এসছিস, নবীর কথা বল, কোরআন হাদিসের কথা বল, ওলিদের কথা বল, মানুষের চোখে একটু দুপটা পানি আসুক, মানুষ একটু কাঁদুক। জি, আল্লাহু আকবার। অনেকে ছেলেরা বলছিল, হুজুর আপনি ওয়াজ করেন বটে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখিনি যে আপনি কারুর নেড়ে ওয়াজ করেছেন। কেন নাড়বো বাবা? এ যদি একটু ভুল করে আমি আপনারে বলবো যে কোচি তোমার ভুল হচ্ছে বাবা, জি তোমার ভুল হচ্ছে বাবা। হযরত আলী দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি ওযু করলো ভুল, পার পার গাঁট ভিজিনি, তাহলে ওযু হয়নি বাবা, ওযু হয়নি। জি, হযরত আলী দেখে বলছে বাবা একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি, একটু দাঁড়াবে, আমি একটু ওযু করি। এবার হযরত আলী নিজে ওযু করলো, করার পরে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার পায়ে ঠিকমতো পানি দেওয়া হয়নি। দেখেছো নিজের ভুল কি করে বুঝলো? এই হযরত আলী তো বলতে পারতো তিনি সেরে খোদা, এই কি ওযু করলি তুই? বস, হ্যাঁ নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি, এই নবীজির মদিনার মসজিদে পেশাব করেছে ইহুদি। তাও কোন মসজিদ? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আসতে বলো দি, সত্যি আসতে বললে? 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মদিনার মসজিদে পেশাব করছে ইহুদি। নবী সেখানে বসে আছে, হযরত ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হযরত তালহা বসে আছে, জি বড় বড় সাহাবীরা সব বসে আছে, পেশাব চলছে, তাও দাঁড়িয়ে মন খুলে চালাত, কোমরে হাত দিয়ে চালাত। জি, হযরত ওমর বলছে হুজুর একটু হুকুম দেন দিন, ওর মাথাটা কেটে ফেল দেই। রাসূল বলছে বাবা বাধা দিও না, বাধা দিও না, ওকে পেশাব করতে দাও। হ্যাঁ, এখন বাধা দিলে পেশাব আটকে গেলে নতুন রোগ দেখা যাবে, ওর পেশাব করতে দাও। বলছে হুজুর করতে দেবো, তা খোদার ঘরে চালাচ্ছ, জায়গা পাইনি। আমার নবী বলছে বাবা ওরে করতে দাও, করুক। পেশাব হয়ে গেল, বেঈমান ইহুদি চলে যাচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুজুর চলে যাচ্ছে, না 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 না। আমার নবী বলছে ওমর তুমি দাঁড়াও। আমার নবীজি নিজে চলে গেল, পিছন দিয়ে গলা কাটা জড়িয়ে বলছে বাবা তুমি যেখানে পেশাব করেছো ওটা হচ্ছে খোদার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। আরে বাবা ইহুদি রে, তুমি জানো না জানো না ওখানে নোংরা ফেলতে রে, পেশাব করতে রে, তুই জানো না বলে পেশাব করেছো। আমি নবী বলছি জীবনের জন্য এইরূপ কাজ তুমি করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা জপ করে বসে আমার দয়ার নবীর পাঁচ করে চড়ে বলছে নবী গো আমি জানি খোদার ঘর, আমি আপনার পরীক্ষা করতে এসেছি, পেশাব করলে আপনি কি বলেন না বলেন আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারে আল্লাহর নবী। কি বুঝলেন? হ্যাঁ, নবী আমার তো গরম হয়নি বাবা, নরম। জি, ওই ইহুদিটি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আপনাদের এই মরিচার মসজিদে কেউ যদি কাল দেরিয়ে পেশাব করে, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন ওরে বাপ বাঁচা করবে। বলছে খোদার ঘরে তুই মুততেছিস, দাঁড়া তোর মুত বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। জি, অত সহজ না বাবা, অত সহজ না। নবীর কাপড়ে পায়খানা করেছে, এই নবীর বিছানায় পায়খানা করেছে, নবী নিজে হাতে ধরছে। একটু জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, অত সহজ না বাবা। এমনি নাম বিশ্ব নবী না, এমনি নাম রহমতের নবী না, আমার নবী নিজে 2 হাতে নগড়ে নগড়ে ধরছে বাবা। হযরত ওমর বলছে হুজুর গত রাতে যে অতিথি ছিল সেই যন্ত্র পায়খানা করেছে, আপনি ধোবেন কেন? আমি ধোবো। রাসূল বলছে বাবা আমার বাড়ি ছিল অসুস্থ, পেট শরীর খারাপ, পেশাব পায়খানা করেছে, বাবা কাজটা আমাকে একটু করতে দাও। ধুচ্ছে কে? রহমতের নবী, নূরের হাত দিয়ে নবী আমার পায়খানা ধুচ্ছে। এইবারে বালিশের ধারে লাঙ্গা তরবারি ছিল বাবা, ওর মনে পড়েছে তরবারি আনা হয়নি, ও এসেছিল নবীর মাথা লেবে, কিন্তু নবী যখন পেল না পায়খানা করলো পেশাবে, আপনার কেতা কাপড়ে। এইবারে চোরের মন ভাঙা ভাঙা বেড়া, গুটি গুটি পায়ে আসতে বাবা। হযরত ওমর বলছে হুজুর হইল? বলছে হ্যাঁ। বলছে আমি কিছু করব? নবী বলছে তুমি তো করার তালে ব্যস্ত, আসতে দাও।
সেই এসে নবী আমার কেতা কাপড় রেখে উঠে গলাটা জড়িয়ে ধরে, বাবা গত রাতে আমার কেতা কাপড়ে পায়খানা করেছো, তোমার পেটে কি ব্যথা উঠেছিল বাবা, তোমার পেটে কি ক্রিয়া হয়েছিল বাবা, তোমার পেটে কি যন্ত্রণা হয়েছিল বাবা, তা তুমি আমার ডাকুনি কেন বাবা, আমি তোমার পেটটা ডলে দিতাম। আহ, তুমি ওটার সমকাশ পাওনি, আমার খেতায় পায়খানা করেছো বাবা, মনে কিছু করো না, তোমার তরবারিটা আমি রেখে দিয়েছি, তোমার তরবারিটা দিচ্ছি বাবা। ইহুদি বলে, নবী গো, বেঈমান আবু জেহেল, আবু লাহাব, ওদের কথা শুনে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। না 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 না, আপনার যখন পেলুম না, আমি বেঈমান ইহুদি আজকের আপনার পায়খানা ইচ্ছা করে আজকের খেতা খাবারে পায়খানা করেছি। নবীজি রে, আমি বুঝতে পেরেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী, আপনি কিছু বললেন না, নিজে হাতে আমার নোংরা গুলো ধুচ্ছেন নূরের হাত দিয়ে। ও নবী, আর দেরি নেই, আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যা। বিশ্ব নবী, রহমতের নবী, ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। এটা জোরে বললেন না? এই জন্য বলছি, মুসলমান গরম হবে না, গরম হবে না, নরম হবে। আর যারা গরম হয়েছে, থানার বেঞ্চ থেকে বসে তারা, কোর্টে ঘুরতেছে তারা, গরম হলেই বিপদ। ঠিক, এই জন্য বলছি বাবা, নরম হয়ে চলবে, নরম হয়ে চলবে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। আমার সোনা ছেলেরা বলছিল, হুজুর আমরা প্রতি বছরে মিলাদটা দেব, কিন্তু যা আমাদের পয়সা করে উঠেছে তাতে কি হবে তার ঠিক নেই। আল্লাহর হুকুম, আপনারা অনেক টাকা দিয়েছেন, খুশি মনে একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আমার এত ভাই এখানে বসে আছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছি, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার কঠিন রোগ দেবে না। এই দেখে আমার কাগজে লিখে দিয়েছে, 3 জনে কঠিন রোগ নিয়ে ভুগছে, ক্যান্সার এবং কিডনি ড্যামেজ। এই দেখে লিখে দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে 3 জন, হুজুর দোয়া করবেন। বলুন, আজকের 2টো কিডনি দুটোই শেষ, ক্যান্সারে ভুগছে, যার কোনো অ্যানসার নেই, তাই দোয়ার দরখাস্ত করেছে। জি, আল্লাহু আকবার। তা আজকের দোয়া করব, আল্লাহ পার কোটি রোগ দেবে না। এর ভিতরে একটা ভাই, একটা দুটো না, একটা ভাই এই 500 টাকার একটা জোড়া হবেন বাবা, আছে আপনার কাছে? আমার ভাই 500 দিয়েছে, তো একটু জোড়া চাচ্ছি বাবা। আপনার খুচরো অনেক দিয়েছেন, আমার সামনে অনেক দিয়েছেন, আমি একটা আল্লাহর পাগলকে বলছি, এই 500 টাকার একটা দেন। আমি আপনার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার ক্যান্সার না দেয়। আমি দোয়া করব আল্লাহর কাছে, আপনার কিডনি রোগ যেন না দেয়, আল্লাহর কাছে দোয়া করব। আছেন এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর পাগল আছেন এর মধ্যে? হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। আমি 10 টাকা চাচ্ছিলাম, আপনি অনেক দিয়েছেন, আমার সামনে আছে বা দেখো অনেক আছে। জি, আমি একটা ভাইকে বলছি, একটু মনটা নরম করে আসুন তো দেখি, দেখি এমন পাগল কি আছেন এর ভিতরে, যে হুজুর আমার মরা মা বাপের নামে আমি 500 টাকা দিলাম। আমি দোয়া করছি খাস করে আল্লাহর কাছে, আল্লাহ আপনার মরা মা বাপের কবরটা আজ থেকে যেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হয়তো অনেকে বলছে, খোকা ভাই আপনি একবার 500 টাকা লে আবার 500 চাবেন। আমি সে লোক না বাবা, আমি সে লোক না। আপনার যা দিয়েছেন আমি কিছু বলেছি বাবা? এই দেখেন যা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, হ্যাঁ 50 20, আমি কিচ্ছু বলিনি বাবা। শুধু এইটা চাচ্ছি, কেন একটা জোড়া হয়ে যান, একটা জোড়া হয়ে যান। আল্লাহর একটা বান্দা আসুন দেখি কি হবে। ছেলের জন্য সব রেখে যাচ্ছ বাবা, এই মেয়ের জন্য সব রেখে যাচ্ছ বাবা, ও তোমার কবরে তাকাবে, এই ও তোমার কবরে দেখবে বাবা। কালকে মরে যাও, তোমার জমি নিয়ে ফুর্তি করবে, তোমার জমি নিয়ে আনন্দ করবে, তোমার টাকা নিয়ে ব্যবসা করবে, বাপের কবরটা জিয়ারত করার সময় পাবে না। এজন্য বলছি আল্লাহর বান্দা, আমি খোকা ভাই বলছি বাবা, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ আপনার শরীরে রোগ দেবেন। আমি দোয়া করছি বাবা, একটা আল্লাহর বান্দা উঠে আসুন তো, হুজুর আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। বলুন, দেন আমার হাতে, দেন দেন, আল্লাহর বান্দা দেন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দেবে।
জি একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু মুহাব্বতের সঙ্গে কলেমা পড়েন লা ইলাহা। আরেকটু জোরে কলেমা পড়ে, কি অবস্থা, এক্ষুনি মরে গেলি ওই খাটিয়া ধরে নিয়ে যাবে কলমা বলতে বলতে। কলেমা লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা। নরিম এখান বাড়ি, মাশাআল্লাহ। আমার লেবুতলার ভাই নরিম ভাই, উনি বলছে হুজুর আমি তো আনিনি। দেখেন মনটা দেখেন কেমন, দেখেন মনটা দেখেন কেমন। জি উনি বলছে হুজুর আমি আনিনি তো পকেটে, আনলে তো দিতাম। উনি বলছে আমি দিয়ে দেবো কোন, আমি দিয়ে দেবো কোন। আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন, একটু জোরে বলুন। আপনারা খুশি তো? জি আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনারা রাগ করছেন, দুঃখ পাচ্ছেন? জি আল্লাহু আকবার। আমি রাগের কথা তো বলিনি শোনা, আমি আপনার দুঃখের কথা বলিনি তো শোনা। আমার নরিম ভাই লেবুতলায় বাড়ি, উনি বলছে হুজুর আমি 500 দেব। আয় আল্লাহ আমি তো বলেছি আমার ভাইয়ের সঙ্গে জোড়া, কিন্তু নরিম ভাই জোড়া হয়ে গেল। আল্লাহ উনি আনতে পারিনি, উনি কিন্তু কাল দিয়ে দেবেন। আয় আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি নরিম ভাইকে, ওর বাড়িতে বালা মুসিবত যেন দেবেন না, বাচ্চাদের ভুগে যেন রাখবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দেন। আল্লাহ গো দানায় দানায় বরকত দিন। আমার খাজা বাবার দোয়া আমার নরিম ভাইয়ের বাড়িতে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন সত্যি মনটা খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমি খোকা ভাই যখন আসি আপনাদের এলাকায় প্রত্যেকে খুশি। আমার গাড়ি যখন আসছিল থানার পাশ দিয়ে কত দোকানদার তাকিয়ে দেখছে, ওই সে খোকা ভাই যাচ্ছে, আমি যেন সবার ভাই। জি ছেলেও বলতেছে ভাই, বাপও বলতেছে ভাই, আমি যেন গড়ে ভাই। জি আল্লাহু আকবার। এটা সবাই পায় না বাবা, এটা সবাই পায় না বাবা। জি এটা আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা, আমি গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি। এটা আল্লাহ পাকের অসীম দান আর আমার পীরের দোয়া। জি আমার পীরের দোয়া। আজকের আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে দাবি করেছি, তাই সংক্ষেপ করে এই মা ফাতেমার কথা একটুখানি বলে দিয়ে যাই। একটু প্রাণ খুলে সবাই মিলে আমার রসুল পাকের নামে একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা একটু জোরে পড়ুন। মাশাআল্লাহ তুমি এখানে থাকো এই মসজিদে? হ্যাঁ আমাদের ইমাম সাহেব মালিকগঞ্জ। আচ্ছা নবীর দেশে কারা যাবি আয়রে ছুটে ও যে মোদের দিনের নবী শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে, পড়ুন। আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট আলোচনা করে দিয়ে যাচ্ছি, শুনেন শুনেন একটু কান দিয়ে শুনবেন। নবীজির মেয়ে মা ফাতেমা জননী, তিনি ছিলেন নবী নন্দিনী, আল্লাহর জান্নাতের রানী, যিনি আজকের আমার নবীজির ছোট্ট মেয়ে হযরতে শেরেখত আলীকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ওগো হাসান হোসাইন, আমি ইন্তেকাল করলে আমার রাতের বেলা কবরটা দেবেন,
আর বেশি লোক নিয়ে জানাজা যেন করবেন না। হযরত আলী ফাতেমার দিয়ে তাকে বলেছিল নবী নন্দিনী, ও ফাতেমা তুমি জানের জান আমার নবী, তুমি ইন্তেকাল করলে মদিনার হাজার হাজার লোক তোমার জানাজা চলে আসবে, কিন্তু রাতের বেলা দাফন করব কেন? ও ভাইরা রে, নবীজির মেয়ে ডেকে বলেছিল আমার স্বামী গো, আমার রাতের বেলার জন্য দাফন করবেন। আমি ফাতেমা লম্বা কি ভেটে, আমি কেমন মদিনার কোন মেয়ে ছেলে দেখিনি। ও স্বামী রাতের বেলা যখন আমাকে দাফন করবেন মদিনার কোন ছেলে দেখতে পাবে না, আর অল্প লোক হলেও যথেষ্ট, বেশি লোকের দরকার নেই। ও ভাই ফাতেমা যিনি ইন্তেকাল করলেন, আবু যার গাফারি বলে একজন ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে বলেছিল, ওরে কবর আজকে যাকে তোর বুকে রেখে যাচ্ছি নি কে জানো? ইনি হচ্ছে আমার নবীর মেয়ে। ওরে কবর জানিস কাকে রেখে যাচ্ছি? হাসান হোসেনের, ইনি হলো কিন্তু আম্মা জান। কবর আজকে যাকে রেখে যাচ্ছি ইনি হচ্ছে হযরত আলীর বিবি। কবর সাবধান, কবর মুখের উপরে জবাব দিয়েছিল, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর বিবি চিনি না। যদি আমল থাকে আমি কবর ফুলের বাগান। কার শানে বলছে? নবী নন্দিনী, জান্নাতের রানী। কিন্তু অনেকে আপার বলেছে এটা নবীর মেয়ের ব্যাপারে কবরটা এরূপ করে বলতে পারে না, যেহেতু নবীর মেয়ে তো জান্নাতের রানী। জি, নবীর মেয়ে তো বেহেশতের সরদারিনী, আর কবরের এত বড় স্পর্ধা, নবীর মেয়ের সামনে এমন কথা বলবে যে ফাতেমার আজকের নামাজ ছুটিনি, রোজা ছুটিনি, স্বামীর খেদমত ছুটিনি। জি, আর হামেশা ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। সেই ফাতেমার কবরটা যদি এই কথা বলে, এর পরিপ্রেক্ষিতে আমরা চলে গেলে আমাদের কবর কি বলবে? বাবা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার সোনা, আমার হীরকখণ্ড ছেলেরা, আল্লাহ পালাবি দাবাদাবি করো না। আমি বারবার অনাই বিনয় করে বলছি, বাবা দুদিনের দুনিয়া, বাঁচবো তো 65 বছর, 60 বছর, 70 বছর, এই তো আমাদের হায়াত। বাবা বেশি লাফালাফি করো না, বড়কে সম্মান দিও, মিথ্যে কথা জীবনে বলো না। মেয়েদের বলছি স্বামীর খেদমত করো, সংসারে স্বামী তোমার যেটা আনে খবরদার সেইটা তুমি আসল পেতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো হাত তুলে, তোমার সংসার আল্লাহ বরকত দেবে। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিরা আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম
আই নবী নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত ও আপনার তার তরে হাজার লাখো বার ইয়া নবী সালাম। জোরে বলুন। সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত দুজা মে খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কি খোলো খোলো সবাই জোরে তাকবীর দেন দেখি। নারে তাকবীর। হ্যাঁ 200 টাকা কি বললেন ভাই? আচ্ছা ও মেয়ে দিয়েছে আব্বার নামে মাওলা বক্স, তারই নামে তার কলিজার টুকরা মেয়ে 200 টাকা পাঠিয়েছে। দেখেছেন মেয়েরা মা বাপের কত আদরের জিনিস। আহা বাপের বাড়ি এসে বাপ পায় না, মায়ের বাপের বাড়ি এসে মা পায় না, কলিজে ফেটে যায়। আয় আল্লাহ মেয়েটা আব্বার কথা মনে করে 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ ওর আব্বার কবর মাওলা বক্সর কবরটা এই দানের বদলে নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। আমার যুবক ভাইরা ও মা বললে হয় না। ও ছেলেরা রে